আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্ষমতার অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার। চলুন তো একটু গভীরে গিয়ে দেখা যাক এর পেছনের আসল রহস্যটা ঠিক কী। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা, তাই না? বলা হচ্ছে প্রযুক্তি আপনাকে একজন অপরাধী বানিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে? ব্যাপারটা বেশ বড়সড় একটা দাবি, তাই না? কিন্তু এই সোর্স অনুযায়ী এর আসল মানেটা কি? প্রযুক্তি কিভাবে আমাদের এই অবস্থায় ফেলছে? চলুন এই বিশ্লেষণটিতে আমরা ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো মূল অভিযোগটা হলো প্রযুক্তির বিরুদ্ধে। চলুন দেখি ঠিক কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই যে সারাদিন আমাদের হাতে স্মার্টফোন বা সামনে ল্যাপটপ, এই আধুনিক প্রযুক্তি নাকি আমাদের শরীরের স্বাভাবিক ভঙ্গিটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে, মানে মৌলিকভাবে বিকৃত করে ফেলছে। এই যে শারীরিক বিকৃতির কথা বলা হলো, এটা ঠিক কেমন? একে বলা হচ্ছে বাঁকা অঙ্গভঙ্গি। চলুন পরের স্লাইডে এর একটা জীবন্ত ছবি দেখি। এখানে দেখুন, দুটো ছবির মধ্যে পার্থক্যটা একেবারে পরিষ্কার। একদিকে একজন আত্মবিশ্বাসী সোজা হয়ে দাঁড়ানো মানুষ, আর অন্যদিকে বাস্তবতা, মানে ডিভাইসের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা কুঁজো বা বাঁকা হয়ে যাওয়ার শরীর, ঠিক যেন একটা পোকার মতো। শুধু তাই নয়, কথাটা কিন্তু আরও অনেক বেশি কঠোর। সোজাসাপটা বলা হচ্ছে প্রযুক্তি আপনাকে করুণ দেখায়, মানে দেখতে একদম অসহায় মনে হয়। তবে শুধু সমস্যা নিয়েই তো কথা বললে চলবে না, এর থেকে বেরোনোর একটা পথের কথাও কিন্তু বলা হচ্ছে। আর সেই পথটা হলো প্রভাব বিস্তারের ভাষা শেখা। এখানেই আসছে আসল সমাধানটা। বলা হচ্ছে এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভঙ্গি আছে যা আপনাকে ক্যারিসমা, ক্ষমতা আর প্রভাব দেবে। আমাদের সেই শক্তিশালী ভাষাই শিখতে হবে। আর এর জন্য আমাদের সামনে 4টি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নিয়মের কথা তুলে ধরা হয়েছে। তো নিয়মগুলো কি কি? 1. সোজা ও রিজু হয়ে দাঁড়ানো। 2. নিজেকে উন্মুক্ত রাখা। 3. শরীরে ভারসাম্য বা প্রতিসাম্য বজায় রাখা। আর 4 নম্বর হল চিবুক নিচে রাখা। চলুন এবার প্রত্যেকটা নিয়ম একটু ভেঙে দেখা যাক। প্রথম নিয়মটা হলো সোজা হয়ে দাঁড়ানো। ভাবুন তো একবার, কাঁধ দুটো পেছনের দিকে টান টান, বুকটা একদম গর্বের সাথে সামনের দিকে, আর চোখ দুটো সোজা লক্ষ্যের দিকে। মূল কথাটা হলো কোনো অবস্থাতে কারোর সামনে বা কোনো কিছুর জন্য কুঁজো হওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হলো নিজেকে উন্মুক্ত রাখা। এর মানে কি? এর মানে হলো কথা বলার সময় বা এমনি দাঁড়িয়ে থাকার সময় হাত অথবা পা ক্রস করে বা আড়াআড়ি করে রাখা চলবে না। এর পেছনের যুক্তিটাও বেশ অদ্ভুত কিন্তু মজার। বলা হচ্ছে হাত বা পা যদি ক্রস করে রাখা হয় তাহলে নাকি আমাদের শরীরের যে শক্তি প্রবাহ আছে তাতে বাধা পড়ে, অনেকটা যেন শর্ট সার্কিট হয়ে যাওয়ার মতো। তাই নিজেকে সবসময় খোলা রাখাটা জরুরি। 3 নম্বর নিয়মটা হলো প্রতিসাম্য বা সিমেট্রি। সোজা কথায় দাঁড়ানোর সময় শরীরের পুরো ওজনটা 2 পায়ে সমানভাবে রাখতে হবে। একদিকে বা সামনে পেছনে বেশি ঝুঁকে পড়া যাবে না। এখানে মার্শাল আর্টসের একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ভাবুন তো, একজন যোদ্ধা যদি 2 পায়ে সমান ভর দিয়ে না দাঁড়ায়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা কতটা সহজ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের দাঁড়ানোর ভঙ্গিটাও কিন্তু আত্মবিশ্বাসের একটা বিরাট প্রতীক। এবং সবশেষে 4 নম্বর নিয়ম, সোজা হয়ে দাঁড়ানোর পর চিবুকটা সামান্য নিচের দিকে রাখতে হবে। এটা একই সাথে আত্মবিশ্বাস আর স্থিরতার একটা দারুণ প্রতীক। তাহলে সব মিলিয়ে মূল বার্তাটা কি দাঁড়ালো? এই যে অঙ্গভঙ্গি আর ক্ষমতা, এদের মধ্যে কি সত্যি কোনো যোগাযোগ আছে? এই সোর্সের মূল যুক্তিটাই হল আমাদের শারীরিক ভঙ্গিটা শুধু আমরা দেখতে কেমন সেটা ঠিক করে না, বরং এটা আমাদের ব্যক্তিগত ক্ষমতা, আমাদের ক্যারিসমা, এমনকি অন্যদের প্রভাবিত করার ক্ষমতার সাথেও সরাসরি যুক্ত। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে একটা পৃথিবী যেখানে আমরা সারাক্ষণ ডিজিটাল স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকি, সেখানে আমাদের শারীরিক উপস্থিতি, আমাদের এই অঙ্গভঙ্গি কি শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে? ব্যাপারটা আসলেই ভাবার মতো।